মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যাটার্জি ব্লগস। আমি মৌহা আবার এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ 7ই আগস্ট শুক্রবার 2026। আমরা চলেছি কলকাতা থেকে তাজপুর, গন্তব্য লা ম্যাকাও হোটেল। আমরা বন্ধু নামক ফেসবুক গ্রুপের, যার আমি একজন সদস্য, তাদেরই আয়োজিত 7ম বর্ষ মৎস্য কাম ইলিশ উৎসবে। সুতরাং বুঝতেই পারছো এটা নিছকই একটা ট্র্যাভেল ব্লগ না, এই মৎস্য উৎসবেরও কিছু অংশ আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তাই আমার এই ভিডিওটিকে আমি 2টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে থাকবে এই কলকাতা থেকে তাজপুর যাবার যে রোড জার্নি এবং তার সাথে লা ম্যাকাও হোটেলের যাবতীয় তথ্য, আর পরের ভিডিওটা এই ইলিশ উৎসব বা মৎস্য উৎসবকে ঘিরে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই গ্রুপের যে কর্ণধার, আসলে ক্যাপ্টেন বলতে পারেন, রাজা ও মুন, আমি গিয়ে ওখানে আপনাদের সাথে পরিচয় করাবো। তারাই এই সুন্দরভাবে অনুষ্ঠানগুলি আয়োজন করে থাকে। এটা হচ্ছে এদের 7ম মৎস্য উৎসব। এর আগে এরা বকখালি, দীঘা, পুরী, মন্দারমণি আরও অনেক জায়গায় এটা করেছে। আমি কয়েকটাতে অংশগ্রহণ করতে পেরেছি, আবার কয়েকটা নানা কারণে যেতে পারিনি। এবার আমি চলেছি ওদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আকাশের মুখ ভার হয়ে আছে, মনে হচ্ছে দেখে যে কোনো সময়ই শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। আমাদের এই উৎসবটা আসলে শনিবার দিন 8 তারিখ, আজ হচ্ছে শুক্রবার 7 তারিখ। আমরা কয়েকজন একটু আগে থেকেই যাচ্ছি। অনুষ্ঠান শুরু হবে শনিবার মানে কাল লাঞ্চ থেকে, আর শেষ হবে পরের দিন অর্থাৎ রবিবার সকালের ব্রেকফাস্ট দিয়ে। আজকের ওয়েদারটা খুব সুন্দর। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা বৃষ্টি হচ্ছে না, মেঘলা হয়ে রয়েছে, রোদ নেই। সুতরাং এই ওয়েদারটা গাড়ি চালাতে দারুণ লাগে। Neon lights flicker, streets never sleep. Footsteps echo where secrets creep. Through cobblestones, my story weaves. Lost in the maze, I don't wanna leave. I've got postcards in my mind, snapshots of the skies I've climbed. Take me to the edge of the world, I'm ready. Paris, Tokyo, or the Serengeti. Every city's got a song, let's play it steady. Wanderlust dreams, yeah, they're never ending, never ending, never ending. এই আমরা কোলাঘাটের ওপর দিয়ে যাচ্ছি। বর্ষায় একদম জল কানায় কানায় পূর্ণ।
রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন NH-16 ছেড়ে দিলাম, এটা সোজা চলে যাবে চেন্নাইয়ের দিকে। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরলাম, এটা এখন সোজা যাবে আপনার নন্দকুমার পর্যন্ত। আবার নন্দকুমার থেকে ঘুরে আমরা দীঘার রাস্তা ধরবো। এই আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, নিচেই হচ্ছে মেচেদা শহর। আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি, মেচেদাকে ফেলে রেখে এগিয়ে চলেছি। মেচেদার চপ কিন্তু দারুণ বিখ্যাত। আগে যখন ট্রেনে করে যেতাম তখন মেচেদায় নানা রকম চপ নিয়ে উঠতো ট্রেনে, দারুণ লাগতো সেগুলো খেতে, ওগুলোকে একটু মিস করি। মেচেদা ছাড়িয়ে তারপরে আমরা একটু দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। বাড়ি থেকে কিমা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম, ওই জন্য আর কোনো রেস্টুরেন্টে দাঁড়াইনি, সাথে ব্ল্যাক কফি। এই দিয়েই আমাদের আজকে ব্রেকফাস্ট করবো এখানে। কোলাঘাটের ব্রিজের আগে আর পরে এখন অসংখ্য খাবার দোকান হয়ে গেছে, কিন্তু আমরা বাড়ি থেকেই ব্রেকফাস্টটা রেডি করে এনেছিলাম এই কারণে, তাহলে সময়টা অনেকটা বেঁচে যায়। আর রাস্তায় ধারে দাঁড়িয়ে খাবার একটা আলাদা মজাই, ওই জন্য আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি বাড়ি থেকে। এই বর্ষাকালে যদি রোড ট্রিপে বেড়ানো যায় তাহলে দুপাশটা দেখতে এত ভাল লাগে। দেখুন আপনি ওই দিকের মেঘটা কেমন আর্ধেকটা কালো আর্ধেকটা সাদা, আর চারিদিকে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, আর গাছপালাও যেন মনে হচ্ছে জল পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে। চারিদিকে সবুজ আর সবুজ। এই আমরা এখন চলে এসেছি নন্দকুমার মোড়ে। নন্দকুমার মোড়ের গোল চক্কর ঘুরে আমরা আবার সোজা দীঘার রাস্তা ধরব। নন্দকুমার মোড়টাকে গোল করে ঘুরে আমরা কিন্তু আবার উল্টো দিকে সোজা রাস্তাটাই ধরলাম। এই কিছুদিন আগেই আমি ঘুরে গেছি দক্ষিণ পুরুষোত্তমপুর, এর উপরে আমার একটা ভিডিও আছে, লাল কাঁকড়া বীচ, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এই আমরা মাতঙ্গিনী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নিচে বয়ে চলেছে হলদি নদী। বর্ষায় নদীগুলো একদম পরিপূর্ণ, আর এর নিচে একটা খুব সুন্দর মন্দির আছে। এই এতক্ষণ যে আকাশের মুখ ভার ছিল, এইখানে এসে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তবু একটু বৃষ্টি পড়ে না, সেটা বাইকগুলো নেই, ফাঁকা হয়ে আছে। না না, বৃষ্টি পড়লে আপনার বাইক এটাই পরোটা। এই নাচিন্দা মন্দির, এই এখন আমরা নাচিন্দা নাচিন্দা মন্দিরের চলেই চলেছি। নাচিন্দা মন্দির। আমরা এখন কাঠি অমরের কাছে চলে এসেছি। এই সিগন্যাল থেকে আমরা ডান দিকে বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওই সোজা গেলে কাতি শহর, কিন্তু ওইখানে খুব ভিড় হবে, প্লাস রাস্তা জাম, সরু রাস্তা। বাঁ দিকে গেলে কোনটাই শহরে আবার আপনি ইন করে যাবেন, যেটাকে বাইপাস করছেন। আচ্ছা, আবার এই শহরটাই এই যে এরা সব ঢুকবে না, এই যে ঢুকবে আমরা সোজা চলে যাবো।
এই যে বললে বাঁ দিকে এইখান থেকে না পরে ও, পরেরটা এইটা কি মোড়? ঘন্টাই মোড়, এটা বাসটা ঘন্টাই বাস স্ট্যান্ড, কোনটাই বাস স্ট্যান্ড, কাঠি বাস স্ট্যান্ড। কাতি বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। আমরা এবার ডান দিকে ঘুরে যাব, আর শেষেই পড়েছি। রাস্তা কিরম চিনি অনেক দেরি হয়ে এবার সব নালা পড়ে এবার পেরিয়ে যেতে হবে। ঘুরে গেলাম। প্রথম পড়বে চাউলখোলা মোড়, ওটা ছেড়ে পরের মোড়। রাস্তার দুধারে পরপর ডাবের দোকান। বৃষ্টির জন্য নামতে পারিনি, এখানে একটু বৃষ্টিটা থেমেছে, তাই লোভ সামলাতে না পেরে আমরা নেমে পড়েছি। ভাবো একবার হ্যাঁ, ওটা ভালো করে না খুলে দিলে খেতে পারবে না তো জলটা। এই চাউল খোলা মোড়, এই দেখতে পাচ্ছেন এনারা সব চলেছে মন্দারমণি, কিন্তু আমরা এবার মন্দারমণি যাচ্ছি না, আমরা যাচ্ছি তাজপুর। নন্দকুমারের পরেরটা, এটা পরে যখন সময় করে ওদের আপনার মন্দারমণিকে বাই বাই জানিয়ে আরো এগিয়ে চলছি, এগিয়ে চলেছি। চাউলখোলা ছাড়িয়ে মন্দারমণি যাওয়ার রাস্তা। চন্ডুদের মতো বাসের রাস্তা আলাদা, গাড়ির রাস্তা আলাদা করে দিতে হয়। বিরক্তিকর। আর কত রাস্তা, একটাই রাস্তা হচ্ছে না, আবার আলাদা আলাদা। আমাদের মাথার উপর দিয়ে করে দিতে হয় একটা ফ্লাইওভারের মতো, আর নিচ দিয়েও বাস আর ট্রাক যাবে, ভারী গাড়ি। আর 3.53 কিলোমিটার পরে আমরা বাঁদিকে ঘুরে যাব, বালিশাই মোড়। এখন আর 12 মিনিট বাকি, 6.8 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 11:54, ম্যাপ বলছে 12:06-তে আমরা পৌঁছে যাব। তাজপুর আসতে গেলে মনে রাখতে হবে বালিশাই মোড়ে নামতে হবে, বাসে যদি আসে বালিশাই মোড় থেকে বাঁদিকে ঢুকে যাবে। 2.4 কিলোমিটার বাকি। তারপরে আমরা ঘুরে যাব বাঁদিকে। খুব সরু গো, খুব সরু, তাও রাস্তা ফাঁকা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে রাস্তাটা ফাঁকা ছিল। Turn left onto Balisai Tajpur Sea Beach Road. হ্যাঁ, ওকে একদম বাসটা মুখেই ধরে। বালুসাই বললে ভুল করবেন, বলবেন বালিশাই। Balisai Tajpur Sea Beach Road for 4 kilometers. হাতে বালুসাই দিয়ে দেবে, খেয়ে নিন। বালিশাই মোড় থেকে ঘুরে পড়েছি বাঁদিকে, আর কিছুক্ষণের মধ্যেই সেই আমরা যখন এসেছিলাম 14 সালে, তখন এই রাস্তাটা না এ ছিল পুরো মাটির রাস্তা, মাটি আর ইট ছিল। মাটির রাস্তা ছিল। তুমি তুলবে না আমি তুলছি? ঠিক আছে, ঠিক আছে। এইসব দেখছেন, এইখানে সব চিংড়ি চাষ হয় এদিকে,
হ্যাঁ এইসব ভেরি রিসোর্ট শুরু হয়েছে। না এসব করেছে Turn right, then turn left. এই যে দেখো তো এই যে লাম এই যে লাম একা। ঠিকই দেখিয়েছে, এই তো দেখিয়েছে, হ্যাঁ ঠিক ঠিক আমরা এসেছি, এসে পড়েছি। Then turn right. কোন বোট? এই তো সবুজ বোট বাংলা। এইটা তো, হ্যাঁ এই তো তোমার এতে উঠছে তো। Turn right, then turn left. এই আমরা ডান দিকে ঘুরে গেলাম, এসে পড়েছি। রাইট দেন ট্রেন লেফট মানে কি দেখো ওই যে ওই যে ওই যে ওই যে দেখেছি ওটা? বাঁ দিকে যে দিয়ে আবার ডান দিকে যায়। ওখানে বিরাট গর্ত ছিল আন্টু, ওখানে এই যে- পড়লে গাড়ি একদম এ হয়ে যাবে। না না এই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই ব্লু ওয়েভস, এইটার পাশেই ব্লু ওয়েভস হোটেলের ঠিক পাশেই হচ্ছে এই আমাদের লা ম্যাকাও। গাড়ির দরজাটাকে খুলে রেখেছে, এই বন্ধ করলে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে লা ম্যাকাওয়ের মেন গেট। এই আমরা ঢুকে পড়লাম ভেতরে। এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। লালটা পাশে দিদি। ওই তো ওই দেখো ফ্রিতে ডাব, দাঁড়িয়েছি আমরা ডাবটার তলা, এই দেখো, দেখেছো? এই দেখেছো? গাড়ি পার্ক করা হয়ে গেল। গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত অনেকটা জায়গা জুড়ে, বেশ গাড়ি পার্কিং এরিয়াটা। এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। এইটা হচ্ছে ওদের রিসেপশন। আমরা গাড়ি পার্ক করে এবার আপনাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দুপাশটায় খুব সুন্দর গাছ দিয়ে সাজানো, সুন্দর সুন্দর জবা ফুলের গাছ। এই আমরা এখন রিসেপশনে এলাম, নানা রকম ফর্মালিটিস আছে সেগুলো করতে। দেখতেই পাচ্ছেন রিসেপশনটা ভীষণ সুন্দর করে সাজানো। এবারে যেহেতু আমরা বুকিং করিনি, সব কিছু আমরা বন্ধুই করেছে, ওই জন্য আমাদের কোনো চিন্তা নেই। আগের থেকেই হোটেল বুক করা, রুম নাম্বার, সবারই রুম নাম্বার আগের থেকেই দেওয়া ছিল। আমরা অপেক্ষা করছি। এই যে রাজা মুন, যাদের কথা বলেছিলাম, যাদের আয়োজিত এই অনুষ্ঠান, আর যারা হচ্ছে এই আমরা বন্ধুর কর্ণধার, এই হচ্ছে মুন, ওই সব করছে। আমাদের চাবি এবার হ্যান্ড ওভার করা হবে। আসতে না আসতেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস, আমপান্না। রিসেপশনের ভেতরটা ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর করে সাজানো। আর দেখুন এই সেন্টার টেবিলটা কি সুন্দর, নানা রঙের পাথর আর ঝিনুক দিয়ে সাজানো। সব ফর্মালিটিস হয়ে গেছে, এবার চলুন আমরা একটু ঘুরে দেখি হোটেলটা। এই যে সুন্দর গ্রিন ঘাসে মোড়া লন, খুবই সুন্দর। আসতেই ওরা বলল যেহেতু বেলা হয়ে গেছে, আমাদের লাঞ্চটা ওরা রেডি করছে। লাঞ্চ করে তারপর আমি আপনাদের রুম ট্যুর করাবো। এই যে হোটেলটা, এখানে সব নানা রকমের রুম রয়েছে, 3 বেড, ডবল বেড, ডরমেটরি, আর ওই দিকে রয়েছে ছোট ছোট কটেজ। এই দেখুন কি সুন্দর জবা ফুটে রয়েছে। অনেক বড় জায়গা নিয়ে ওদের প্রপার্টিটা, আর ভীষণই সুন্দর। লাঞ্চ রেডি হয়ে গেছে, ওই জন্য আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি, আপনাদের দেখাবো ঘুরিয়ে। প্রতি বছরই এই আমরা বন্ধু যে ইলিশ উৎসব করে, ওরা দারুণ দারুণ এই হোটেলগুলো খুঁজে বার করে। তার জন্য ওরা পরিশ্রমও করে, আগের দিন এসে চারিদিকে হোটেল খুঁজে সেটা বুক করা, তারপর সমস্ত ব্যবস্থায় তো হোটেলদেরও রাজি করাতে হবে, সব কিছুর দায়িত্ব ওরা নেয়। আমরা তো শুধু আনন্দ করি ওদের সাথে। এই
এই যে মন বসে গেছে। ডাইনিং হলটা বেশ বড়সড় এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আমাদের অনুষ্ঠানের পক্ষে তো একদম পারফেক্ট। আমরা ছাড়া আরও কয়েকজন গেস্ট আসার কথা, তারা অন দ্য ওয়ে, আমরা আগে পৌঁছে গেছি, তারাও আসছে। জিজ্ঞেস কর। এই হোটেলে এসে একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেটা হলো, এরা আজকে লাঞ্চে যে রান্নাগুলো করেছে বাটি করে, সেগুলো অল্প আমাদের টেস্টিংয়ের জন্য দিয়েছে, ঠিক বাড়িতে যেমন হয় আর কি। মাংস, মাছ, আলু পটলের তরকারি, ডাল, সব কিছুই আমরা টেস্ট করে যদি বলি যে সব ঠিকঠাক আছে, তবেই ওরা লাঞ্চটা দেবে। এটা সত্যিই একটা অদ্ভুত অভিজ্ঞতা। এর আগে অনেক 3 স্টার হোটেলেও গেছি, এরম দেখিনি আর কি। এটা ফার্স্ট টাইম। অন্যরকম, মানে এই এক্সপেরিয়েন্সটা ফার্স্ট টাইম। অন্যরকম, টেস্ট করো। যেটাই হয়তো 3 স্টার এটা ক্যাটাগরি কি তোমার ব্যাপার। সুজনদা কি খাচ্ছ? এর জন্য টেস্ট করলাম, এরপরে ওরা লাঞ্চটাকে রেডি করবে। যদি কোনো নুন মিষ্টি কোনো কিছু কম হয় তাহলে বলে দিল, ওরা সেই হিসেবে ওরা সেটাকে আবার ঠিক করবে। খেয়ে নাও না, রাতে করতে হবে না। খাও 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 ভালো। এই যে আজকে আমরা ইলিশ উৎসবের আগের দিন চলে এসেছি। দুপুরের লাঞ্চে কি কি মেনু আছে দেখাচ্ছি। গ্রিন স্যালাড, রাইস, স্টিম রাইস, ডাল ফ্রাই, আর এই হচ্ছে গরম গরম বেগুনি, এই ভেজে এলো জাস্ট। আর এটা ঢ্যাঁড়সের কোনো তরকারি, ভিন্ডি মশলা, এটা আলু পটলের তরকারি, আর এটা দই কাতলা আর মাটন, সাথে তো বাঙালি চাটনি আর পাঁপড় লাগবে, আর রসগোল্লা ফাটাফাটি। খাবারের টেস্ট কেমন সেটা তো খেয়ে দিয়েই বলতে পারবো। আর এত ভালো সুস্বাদু খাবার দাবার দেখে আর ভিডিও করতে পারছি না, এখন তো এখানে শেষ করছি। খেয়ে জানাচ্ছি যে খাবারের স্বাদটা কেমন ছিল। লাঞ্চ শেষ করে আমরা এবার এলাম আমাদের রুমে। আমাদের রুমটা 2nd ফ্লোরে ছিল। আগেই বলে রাখি, এখানে কিন্তু লিফট নেই, তবে খুব বেশি যে সিঁড়ি উঠতে হবে তা নয়। চলুন এবার রুম ট্যুরটা করে ফেলা যাক। এই আমাদের রুম 303। এটা একটা ডিলাক্স রুম, ডবল বেড, পুল ফেসিং। চলুন ঢুকে আপনাদের দেখাচ্ছি। ঘরের ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে একটা বিশাল বড় ওয়ার্ড্রফ। এই যে ভেতরটা দেখুন, অনেকটাই বেশ জায়গা। আর তার পাশে রয়েছে বিশাল বড় একটা টেবিল, জিনিসপত্র রাখা যাবে। আর একটা সেন্টার টেবিল, অলরেডি 2টো জলের বোতল আর কাঁচের গ্লাস রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর এই হচ্ছে টিভি। ঘরটা অনেকটাই বড় জায়গা জুড়ে, আর এসি রয়েছে। আর এই যে বেড, এখানে অনায়াসেই 3 জন শুতে পারে। আর বেডের দুপাশে 2টো সাইড টেবিল রয়েছে। আর ঘরটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আর ওইদিকে টেবিলে রয়েছে কেটেল, মিল্ক
কফি, সুগার আর টিয়ের স্যাশে আর দুটো কাপ। খুব সুন্দর ব্যবস্থা। খাটের দুপাশে প্লাগ পয়েন্টও রয়েছে। আর সবচেয়ে সুন্দর যেটা, এই দেখাচ্ছি আপনাদের, পর্দাটা সরিয়ে, এই যে ব্যালকনি থেকে যতদূর চোখ যায় আপনি চারিদিকটা সবুজ দেখতে পারবেন। সামনেই ওদের লন, আর দূরে, অনেক দূরে সব গাছ, ঝাউ গাছ। আর এই যে সামনে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ, আর এইটা হচ্ছে সুইমিং পুল। এবার আমি আপনাদের এই হোটেলের রুম সম্পর্কে একটু বলি। এখানে নানা রকম রুম রয়েছে। ডিলাক্স রুম রয়েছে, যেটার ভাড়া হচ্ছে 3,500 প্লাস জিএসটি। প্রিমিয়াম কটেজ রয়েছে, যেটার ভাড়া 4,500 প্লাস জিএসটি। ডিলাক্স কটেজ রয়েছে, সেটার ভাড়া হচ্ছে 3,500 প্লাস জিএসটি। এছাড়া 4 বেডেড রুম আছে 4,500 প্লাস জিএসটি, আর 6 বেডেড রুমও আছে 6,000 প্লাস জিএসটি, ইনক্লুডেড ব্রেকফাস্ট। এখানে সুইট রুমও আছে, সেখানে কিং সাইজ বেড আছে, দুটো এসি আছে, একটা ডিভান আছে, এছাড়া একটা মিনি ফ্রিজও আছে। আর এর ট্যারিফ পড়বে আপনার 4,500 টাকা প্লাস জিএসটি। চলুন এবার ওয়াশরুমটা দেখাই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এই যে সোপ দিয়েছে, বডি ওয়াশ, শ্যাম্পু, এছাড়াও ব্রাশ, পেস্ট, শেভিং কিটস, তোয়ালে, সব কিছুই আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা নর্মাল ওয়েতেও আসতে পারেন বা প্যাকেজ সিস্টেমেও আসতে পারেন। কর্পোরেট নর্মাল প্যাকেজ দুভাবেই রয়েছে। মিনিমাম 80 জন হতে হবে, আর সেই জায়গায় ট্যারিফ পড়বে 2,600 টাকা প্লাস জিএসটি, ইনক্লুডেড ব্রেকফাস্ট পার ডে। এবার আমরা চলে এলাম সুইমিং পুলে। এ দেখুন, এরা সব নেমে পড়েছে সুইমিং পুলে। সুইমিং পুলটা ভীষণ সুন্দর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যদি আপনারা সুইমিং কস্টিউম আনতে ভুলেও যান, তবে এখানে সেটা ভাড়া পাওয়া যায়, সেক্ষেত্রে 50 টাকা করে ভাড়া। Neon lights flicker, streets never sleep. Footsteps echo where secrets creep. Through cobblestones, my story weaves. Lost in the maze, I don't wanna leave. I've got postcards in my mind, snapshots of the skies I've climbed. Take me to the edge of the world, I'm ready. Paris, Tokyo, or the Serengeti. Every city's got a song, let's play it steady. Wanderlust dreams, yeah, they're never ending, they're never ending, never ending. সন্ধেবেলা লা ম্যাকাও চারিদিকে আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এটা একটা কটেজ রুম, আমার বন্ধু শ্রাবণী এখানে আছে, ওই জন্য আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। অন্য রুমগুলোয় গেস্ট আছে, ওই জন্য রুম ট্যুর করাতে পারিনি। এই কটেজগুলো খুব সুন্দর। এবার আমরা একটু ডাইনিং হলে যাব, কি স্ন্যাক্স আছে সেটা দেখতে। চলুন দেখা যাক। সন্ধেবেলা আলো ঝলমলে লা ম্যাকাওকে
আরও সুন্দর লাগছে। এদের একটা বিশাল বড় ব্যাংকোয়েট হল আছে কালকে, যেখানে আমাদের সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে, সান্ধ্য অনুষ্ঠান। পরে আপনাদের সেটাও ঘুরে দেখাবো। আর এদের নিজস্ব বোধহয় কোনো গালা ইভেন্ট আছে, এসে থেকেই দেখছি এই বোর্ডগুলোয় লেখা আছে। ওটা বোধহয় কাল আছে কি পরশু আছে। এই দেখুন লনটা কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের রুমগুলো। দুপুরবেলা যারা আসার কথা ছিল তারা সবাই এসে গেছে। এখন আর তাদের দেখা হয়নি, কারণ আমরা একটু রেস্ট নিচ্ছিলাম রুমে। তারা কাছেই দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে গেছে। আবার ডিনারের সময় দেখা হবে। এখন আমরা এলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। দেখা যাক স্ন্যাক্সে কি আছে। এটা কি সুগার সিরাপ দিল? না না, চামচটা চোবানো। বিকালে স্ন্যাক্সেও দুর্ধর্ষ সব আইটেম ছিল। এটা হচ্ছে সুইট কর্ন মশলা টাইপের কিছু, তন্দুর চিকেন, আর ফিশের একটা আইটেম ছিল, ঠিক নামটা বুঝতে পারছি না কি, কিন্তু যাই হোক দারুণ সব টেস্ট। আর তার সাথে টি বা কফি, যার যেটা ইচ্ছা। দুপুরবেলা যাদের সাথে দেখা হয়নি, পরবর্তীকালে তারা ওই জগন্নাথ মন্দির দর্শন করে আবার চলে এসেছিল বিকালবেলায়। এই ডিনার রেডি হয়ে গেছে। এটা একটা স্যালাড, যেটা কাসুন্দি দিয়ে মাখা ছিল, দারুণ টেস্টি। আর এই হচ্ছে রুটি, এটা ফ্রাইড রাইস, এটা একটা আলুর দম মতো, আলু কষা টাইপের। আর এটা হচ্ছে পনিরের একটা কারি ছিল, এটা চিলি ফিশ, এটা ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর একটা দারুণ ব্যাপার আইসক্রিম। আজ খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি। ইচ্ছে আছে সকাল সকাল উঠে একবার যাব সমুদ্রের দিকে, আপনাদের তখন দেখাবো তাজপুরের সমুদ্র। আর তারপর তো শুরু হবে কালকে আমাদের মেন যে অনুষ্ঠান, সেইটা আমরা বন্ধু গ্রুপের 7ম মৎস্য উৎসব। পুরোটাই আপনাদের কাছে তুলে ধরবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার সকাল সকাল দেখা হবে। গুড নাইট। Thank you.